বিজেপি বিধায়ক অসীম সরকারের মন্তব্যের জের তার বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের রাজ্য কংগ্রেসের। বিজেপি বিধায়ক অসীম সরকারের বিধানসভার পদ খারিজের দাবি তুললেন রাজ্য কংগ্রেস। বেশ কয়েকদিন আগে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে বিজেপি বিধায়ক অসীম সরকার মন্তব্য করেছিলেন। এবার তার বিরুদ্ধে রাজ্য কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ সহ কংগ্রেসের নেতাকর্মীরা বসিরহাট থানায় লিখিত অভিযোগ করেন। তাদের দাবি অবিলম্বে বিধানসভায় বিধায়ক পদ খারিজ করতে হবে, পাশাপাশি গ্রেপ্তার করতে হবে। যেভাবে একটি সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করেছে, এটা ভারতবর্ষ তথা রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এবং উস্কানিমূলক মন্তব্যের জেরে সম্প্রীতি নষ্ট হতে পারে। দেখুন বিস্তারিত। আমরা প্রথম কথা হচ্ছে সাংবিধানিক একটা সংস্থার সংবিধানের শপথ নেওয়া বিজেপির বিধায়ক হরিণঘাটার বিধায়ক যে নোংরাভাবে ন্যাক্কারজনকভাবে অসাংবিধানিকভাবে উনি পবিত্র মুসলমান ধর্মের পবিত্র কোরআন সম্পর্কে যে কথাবার্তা বলেছেন, যে অপমানসূচক কথাবার্তা বলেছেন, যে অবমাননাসূচক কথাবার্তা বলেছেন, তার বিরুদ্ধে আমরা আজকে অমিত মজুমদার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহসভাপতি এবং সালাউদ্দিন দার সঙ্গে আমরা এসছি, এই জেলার নেতা সালাউদ্দিন ঘরামি, তার সঙ্গে আমরা এখানে এসছি বসিরহাট থানাতে। আজকে আমরা এফআইআর করি। এর জিনিস বরদাস্ত করা যাবে না। উনি কি মনে করেছেন কি যে সবাই চুপ করে থাকবে না? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চুপ করে আছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড় দিয়েছেন, এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছে, মানুষের বিশ্বাসকে আঘাত করছেন, একটা পদক্ষেপ করছে না পুলিশ ছাড়া পশ্চিমবঙ্গ জুড়ে। কি চাইছেন আপনারা? আমরা অবিলম্বে ওনাকে পদত্যাগ করতে হবে এবং বিধানসভাটা ওই যে স্পিকার যিনি শুধু কি দলবদল করাবেন নাকি? ওনার বিধায়ক পদ অবিলম্বে খারিজ করতে হবে, ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। মুসলমান সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থকে অপমান করার অধিকার ওনাকে কে দিয়েছে? মুখ্যমন্ত্রী কেন চুপ করে আছেন? তিনি তো আইনমন্ত্রী, মাফ করবেন, তিনি তো পুলিশ মন্ত্রী। তার পুলিশ কি কানে তেল দিয়ে ঘুমাবে?